আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। নাস্তার ভিন্নতা আনার জন্য ছুটির দিনের সকালে যদি হয় নরম ফুলকো লুচি, বাড়ির সবাই খুবই খুশি হবে এবং মজা করে খাবে। কিন্তু লুচি বানাতে গেলে অনেকেই সমস্যায় পড়ে যান। লুচি ফুলতে চায় না বা নরম হয় না। আজকে তৈরি করে দেখাবো কিভাবে নরম ফুলকো লুচি বানানো যায়। লুচি বানানোর জন্য বড় একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ময়দা আর লবণ একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ ময়দার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঘি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি দিয়ে করছি। আপনারা যদি ঘি দিতে না চান তাহলে 2 টেবিল চামচ তেল দিবেন। ঘিটুকু দিয়ে ময়দা খুব ভালো করে ময়ান করে নেব। শুকনা ময়দা বা আটার সঙ্গে ঘি বা তেল এভাবে মাখিয়ে নেওয়াকে ময়ান বলে। ময়দার সঙ্গে ঘি খুব ভালো করে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। ভালো করে ময়ান করা হয়ে গেলে ময়দার কালার চেঞ্জ হয়ে যাবে। আবার ময়দা হাতে নিয়ে এভাবে চাপ দিলে এরকম দলা হয়ে যাবে। ময়দা খুব ভালো করে ময়ান করে নিয়েছি। ময়দার ডো করার জন্য নিয়েছি এখানে হালকা গরম পানি। ডো করার সময় পানি একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে ডো করে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। ডোটা করতে আমার যতটুকু পানি লাগে আমি পরে বলে দিব। লুচির জন্য ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডোটা কিন্তু খুব বেশি শক্ত না, একটু নরম থাকবে, আবার খুব বেশি নরম হবে না। এখানে 1 কাপ পানি থেকে প্রায় 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। এখন ময়দার ডো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ডো খুব ভালো করে 6-7 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন 2 হাত দিয়ে একটু সমান করে বল করে নিচ্ছি। লুচি বানানোর জন্য এরকম একটা সফট ডো হবে। এবার ভেজা একটা সুতি কাপড় দিয়ে বাটিটা ঢেকে রাখছি 25 থেকে 30 মিনিটের জন্য। তাহলে আমি ফিরে আসছি 30 মিনিট পর। প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন ডোটা আমি আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই বড় ডোটা থেকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি লুচি বানানোর জন্য। আর লুচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না। এবার বাটিটা সাইড করে ঢেকে রাখছি আর একটা ডো নিয়ে নিয়েছি লুচি বানানোর জন্য। অনেকেই মনে করেন তেল বা ঘি দিয়ে লুচি বেলে নিলে লুচি ফুলবে। আমি এখানে তেল বা ঘি কোনোটাই দিব না, সামান্য শুকনা ময়দা দিয়ে লুচি বেলে নিব। আর লুচি বেলার সময় শুকনা ময়দা খুবই অল্প করে দিতে হবে। লুচিগুলো খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না। আর খেয়াল রাখতে হবে চতুর্দিক যেন সমানভাবে বেলা হয়। আমার একটা লুচি বেলা হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার মোটাও না। এখন একটা প্লেটে তুলে রাখছি। আমি আরেকটা লুচি বেলে নিচ্ছি। লুচিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে রুটির কোনো পাশ যেন খুব বেশি পাতলা বা মোটা না থাকে। সব পাশ যেন সমানভাবে বেলা হয়। এইভাবে করে আমি সবগুলো লুচি বেলে নিব। লুচিগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। লুচি ভাজার সময় তেল খুব বেশি গরম করা যাবে না। তেল বেশি গরম হয়ে গেলে লুচি দেওয়ার সাথে সাথে লুচিতে ব্রাউন কালার চলে আসবে। লুচি ভাজার সময় তেলের টেম্পারেচার মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য ছোট্ট একটা কাই দিয়ে দেখে নিচ্ছি। কাইটা দেওয়ার সাথে সাথে সাইড থেকে এমন বাবল তৈরি হবে আর কাইটার সাথে সাথে ভেসে উঠবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন লুচিগুলো ভেজে নিব। তেলের মধ্যে লুচি ছাড়ার সময় খেয়াল রাখতে হবে লুচিটা যেন ভাঁজ না পড়ে। তেলে ছাড়ার সময় লুচিটা যদি ভাঁজ পড়ে যায় তাহলে কিন্তু লুচি ফুলবে না। লুচি তেলে দিয়ে একটা চামচ দিয়ে তেলের মধ্যে একটু চেপে চেপে ধরতে হবে, তাহলে লুচি সুন্দরভাবে ফুলে উঠবে। লুচি খুব সুন্দরভাবে ফুলে ফুলকো লুচি হয়ে গেছে। এখন লুচির 2 পাশে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। লুচি কিন্তু খুব বেশি ব্রাউন কালার হবে না, লুচির উপরটা একটু সাদা সাদা থাকবে। লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। আরেকটা লুচি দিয়ে দিয়েছি। লুচি দেওয়ার সাথে সাথে একটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে তেলের মধ্যে ধরতে হবে। একটু খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে লুচিটা ফুলে উঠছে।
লুচির দুই পাশে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এখন আমি লুচি তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো লুচি ভেজে নিব। ফুলকো লুচি আলুর দম, বুটের ডাল, মাংস বা যে কোনো ধরনের হালুয়া মিষ্টির সাথে খেতে ভালো লাগে। আমি মাংসের সাথে আচার দিয়ে সার্ভ করেছি। আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন, আপনাদের লুচিও ফুলবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।